আরে যেই বান্দা আমি আল্লাহরে পাইছে, যেই বান্দা আমি আল্লাহরে পাইছে, ওই বান্দা দুনিয়ার সব কিছু পাইছে। আর যেই বান্দা আমি আল্লাহরে পায় নাই, ওই বান্দা কিছুই পায় নাই। অর্থাৎ আপনি দুনিয়ার পিছনে দৌড়াইয়া দুনিয়াও পান না, আখিরাতও পান না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা আমি আল্লাহর পিছনে দৌড়ায়, আমি আল্লাহরে যারা তালাশ করে, ওরা দুনিয়াও পায় আখিরাতও পায়। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, সূরাতুল বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও। আরে তুমি কেনই বা অহংকারী আর দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করো? তোমার তো এমন কোনো শক্তি নাই যে তুমি পুরা দুনিয়াটাকে তুমি বিদীর্ণ করে ফেলতে পারবা, অর্থাৎ পুরা পৃথিবীটাকে তুমি চূর্ণ বিচূর্ণ করতে পারবা। এই শক্তিটা তোমার নাই। অথবা তুমি উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবা, আরে এমন শক্তিও তো তোমার নাই। তাহলে তুমি কেন এই দুনিয়াতে অহংকারী করে চলো? অহংকারী এটা ভালো জিনিস না। অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেছেন। লোকমান হাকিম তিনি তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। এই 10টা নসিহত আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে, ওই কথাগুলা নসিহতগুলো আল্লাহ তাআলা সূরা আকারে কোরআনের মধ্যে দিয়েছেন। এরে মুমিন মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম একটা উপদেশ তার সন্তানকে দিয়েছেন, হে আমার সন্তান, কোনদিন তুমি জমিনে অহংকারী করবা না। ওয়ালা তুসাইদ হাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে 10টা নসিহত করেছিলেন। 10টার মধ্যে একটা নসিহত হলে, আমার সন্তান, অহংকারের কারণে মানুষকে কখনো অবজ্ঞা করবা না, ছোট করবা না। অহংকার করে মানুষের সাথে কথা বলবা না। জমিনে অহংকারী ভাব নিয়ে দাম্ভিকতা নিয়ে চলবা না, কারণ এটা তোমার আমার জন্য মানায় না। অর্থাৎ অহংকারী এটা হলো আল্লাহর চাদর। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন মুসলমান, আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কেনই বা অহংকারী করো? কেন তোমরা অহংকারী করো? আরে তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। এই দুনিয়ার জমিনে তুমি যে আসবা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। অর্থাৎ তোমার নাম যে আব্দুর রহমান, আরে তোমার নাম যে আব্দুর রহিম, আরে বান্দা এই নাম কোথায় থেকে আসলো? তুমি যেই দুনিয়ার জমিনে আসলা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, কোনো নিশানাই ছিল না। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সৃষ্টি করলাম, তোমারে নাজিল করার কারণে তুমি দুনিয়ার জমিনে আসলা, দুনিয়া দেখতে পারলা। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম। আর নাপাক পানি দ্বারা সৃষ্টি করার পরে তুমি আবার কেমন করে অহংকারী করো? আরে অহংকার তো এটা তোমাকে মানায় না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো এটা আল্লাহর চাদর। কেউ যদি অহংকারী করে, অহংকারী ভাব নিয়ে চলে, দাম্ভিকতা নিয়ে চলে, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। আর আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করলো, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাকে এমন শাস্তি দিবে, এমন শাস্তি দিবে, শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধ ঘোষণা করবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ অহংকারী যারা করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ কি করবে? যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। এই জন্য অহংকার থেকে বাঁচার দরকার আছে না নাই? অহংকারী করা যাবে?